Okay, hello, welcome to Dust Particle. তো এখন আমরা বি শ্রেণী পুষ্পুর ক্ষমতা বিবর্ধকের কালেক্টর দক্ষতা বের করব। তো শুরু করি। আমরা জানি যে আমাদের যে দক্ষতা ইটা ইজ ইকুয়াল টু পিএসি ভাগ হচ্ছে পাওয়ার অফ ডিসি। ডিসিতে পাওয়ার এবং হচ্ছে এসিতে পাওয়ার বা ক্ষমতা। তো এখানে পিএসি হচ্ছে এসি কারেন্টের ক্ষমতা এবং পিডিসি হচ্ছে আমাদের বড় হাতে নিলে ভালো হয়, ডিসি কারেন্টের ক্ষমতা। আবার আমরা জানি আই ইজ ইকুয়াল টু আই নট সাইন থিটা। তাহলে গড় তড়িৎ প্রবাহ হচ্ছে আমাদের আইডিসি, অর্থাৎ ডিসিতে যে তড়িৎ প্রবাহটা হবে সেটা হচ্ছে আমাদের 1/2 পাই, যেহেতু একবার ঘুরে আসলে 2 পাই হয়, এবং আমাদের 0 থেকে পাই সীমার ভিতর আই ডি থিটা। তাহলে 1/2 পাই থাকলো এবং 0 to পাই, এবং আই এর হচ্ছে আই নট সাইন থিটা, ডি থিটা। যেহেতু আই নট ধ্রুবক, আই নটকে আমরা বাইরে বের করে নিয়ে আসতে পারি, যে আই নট 2 পাই 0 থেকে পাই সাইন থিটা ডি থিটা। তো আই নট 2/পাই থাকলো। আর এটার যদি আমরা সমাকলন করি তাহলে আমরা পাবো সাইন থিটার জন্য মাইনাস কস থিটা এবং 0 পাই। তো এই মাইনাস বাইরে বের করে নিয়ে আসলাম, তাহলে মাইনাস আই নট ডিভাইডেড বাই 2 পাই, এবং এখানে যদি আমরা পাই এর মান বসাই দিই তাহলে আমরা লিখতে পারবো কস পাই মাইনাস কস 0। তাহলে মাইনাস আই নট ডিভাইডেড বাই 2 পাই, যদি আমরা মান বসাই কস পাই এর মান হচ্ছে -1 আর মাইনাস কস 0 মান হচ্ছে 1। তো এই আমরা লিখতে পারি মাইনাস আই নট ভাগ হচ্ছে 2 পাই ইন্টু -2। তো এই 2 কাটা মানে যেমন যে প্লাস আই নট বাই হচ্ছে পাই। তাহলে আমরা আই এর মান পেলাম আই নট বাই পাই। তাহলে যেহেতু বি শ্রেণীর আমাদের পুষ্পুল যে বিবর্ধক আছে, বি শ্রেণীর বিবর্ধকে আমাদের 2টা ট্রানজিস্টর ব্যবহার করা হয়। তো 2টা ট্রানজিস্টরের জন্য আমরা 2টা তড়িৎ প্রবাহ পাবো। সো আমরা লিখতে পারি যে আই ডিসি, অর্থাৎ ডিসি তড়িৎ প্রবাহ হবে 2 ইন্টু আই নট বাই হচ্ছে পাই, সমান সমান 2 আই নট ডিভাইডেড বাই পাই। তাহলে এখন আমরা পাওয়ার ডিসি, অর্থাৎ ডিসি কারেন্টের ক্ষমতা যদি আমরা বের করি তাহলে আমরা পাবো, আমরা সমান জানি পি সমান হচ্ছে ভিআই। তো ভি বলতে এখানে থাকবে আমাদের ভিসিসি ইন্টু আই বলতে আইডিসি, যে ডিসিটা আমাদের গেছিলো, অর্থাৎ 2 আই নট ডিভাইডেড বাই পাই। তাহলে এগুলো যদি আমরা পরের লাইনে লিখি তাহলে আমরা লিখতে পারবো 2 ভিসিসি আই নট ডিভাইডেড বাই আমার পাই। তো আমরা যে আমাদের
ডিসি কারেন্টের যে ক্ষমতা সেটা আমরা বের করতে পারতেছি, কারণ আমাদের এসি কারেন্টের ক্ষমতা বের করা লাগবে। আর আমরা সেম নিয়মে এসি কারেন্টের ক্ষমতা বের করব। তো দেখি, আবার আমাদের আই অফ এসি, অর্থাৎ এসি কারেন্ট হবে আমাদের আই অফ আর এম এস। আই এম এস হচ্ছে আমাদের রুট ওভার আই বার স্কোয়ার, বর্গমূল গড় বর্গবেগ। তো এখন আমরা আগে আমাদের আই নট স্কোয়ারের মান যদি আমরা বের করতে চাই, তাহলে আমাদের থাকবে 1/পাই 0 টু পাই এবং হচ্ছে আই স্কোয়ার ডি থিটা। তো 1/পাই 0 পাই থাকলো, এবং আই এর মান হচ্ছে আমাদের আই নট সাইন থিটা স্কোয়ার ডি থিটা। সো 1/পাই 0 পাই, আই হচ্ছে আই নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডি থিটা। আই নট স্কোয়ার যেহেতু ধ্রুবক, বাইরে বের করে নিয়ে আসলাম, তাহলে আমরা লিখতে পারি আই নট স্কোয়ার বাই পাই 0 টু পাই এবং সাইন স্কোয়ার থিটা ডি থিটা আমাদের থেকে গেল। তাহলে পরবর্তী লাইনে আমরা লিখতে পারি যে সাইন স্কোয়ার থিটা আমরা এখানে কোনো সূত্র প্রয়োগ করলেও করতে পারি, 1 - cos স্কোয়ার থিটা, তবে সেক্ষেত্রে আমাদের অঙ্কটা আবার জটিলই থাকবে। তো এই জন্য আমরা এখানে একটা 2 ধার নিলাম এবং এই 2টাকে এখানে গুণ করে দিলাম ডি থিটা, এবং আমাদের আই নট স্কোয়ার বাই 2 পাই থাকলো আর 0 পাই, এবং এই 2 সাইন স্কোয়ার থিটার সূত্র হচ্ছে 1 - cos 2 থিটা ডি থিটা। তখন তাহলে আই নট স্কোয়ার 2 পাই, তো গুণ করে দিই, তাহলে আমরা এটা লিখতে পারি 0 টু পাই ডি থিটা মাইনাস 0 পাই cos 2 থিটা ডি থিটা, ব্র্যাকেট ক্লোজ। সো আই নট স্কোয়ার বা 2 পাই আমাদের থাকতেছে। আমি যদি এটার করি, তাহলে আমরা পাবো, যেহেতু কোনো কিছু নাই এখানে, সো থিটা লিমিট এখানে চলে গেল উপরে, এবং মাইনাস ছিল মাইনাস। আর যদি আমরা cos থিটার করি, তাহলে আমাদের হবে সাইন 2 থিটা, এবং এই 2টা নিচে ভাগ হয়ে যাবে। সো নিচে না দিয়ে আমরা সাইডে লিখে দিচ্ছি, এবং 0 পাই, ব্র্যাকেট ক্লোজ। তাহলে এখানে আই নট স্কোয়ার 2 পাই আমাদের থাকলো। এই থিটার যদি আমরা মান বসাই, তাহলে আমরা পাবো পাই মাইনাস 0 মাইনাস, আর এই থিটার যদি আমরা মান বসাই, তাহলে আমরা পাবো সাইন 2 পাই ইন্টু সাইন 0, সরি মাইনাস সাইন 0, আর হাফ এখানে গুণ ছিলই। ওকে, তো এখন আমরা যদি দেখি, তাহলে আই নট স্কোয়ার ভাগ হচ্ছে আমাদের 2 পাই, আর এখানে শুধু পাই থাকতেছে পাই, আর এখানে মাইনাস হাফ থাকতেছে, কিন্তু সাইন 2 পাই এর মানও হচ্ছে আমাদের 0, এবং একই সাথে সাইন 0-র মানও হচ্ছে 0। তো একবারে যদি আমরা ইগনোর করি বা একটা লাইন লিখে দিই 0, তাহলে আমরা লিখতে পারি আই নট স্কোয়ার ভাগ হচ্ছে 2 পাই, আই নট স্কোয়ার ভাগ 2 পাই তাহলে ইন্টু পাই, কারণ এই অংশটা 0 হয়ে যাবে। তো যদি আমরা কাটাকাটি করি, তাহলে আই নট স্কোয়ার বাই হচ্ছে 2। এটা আমরা পাইলাম যে আমাদের
গড় বর্গবেগ। এটাকে যদি আমরা বর্গমূল করি তাহলে আমরা বর্গমূল গড় বর্গবেগ সমান পাবো I0 বাই হচ্ছে √2, আর এইটাই হচ্ছে আমাদের IRMS এর মান, IRMS। তো আমরা IRMS পাই গেলাম, আর এই IRMS যদি আমাদের মনে থাকে এটাই ছিল আমাদের এসি এর মান। তো যদি আমরা এসি কারেন্ট প্রবাহ, তাহলে অনুরূপভাবে একই রকমভাবে আমরা লিখতে পারি যে VRMS ইজ ইকুয়াল টু V0 বাই √2, আর এটাই হবে আমাদের ভি অফ এসি এর মান, তো এসি এর ভোল্টেজ। কারণ একইভাবে আমরা লিখতে পারি ভি ইজ ইকুয়াল টু V0 সাইন থিটা। তো আমরা IRMS পাই গেছি, আমরা VRMSও পেয়ে গেলাম। তাহলে আমরা পাওয়ার অফ এসি অর্থাৎ এসি কারেন্টের ক্ষমতা যদি বের করি তো আমরা লিখতে পারি ভি এসি ইন্টু আই এসি, এবং এদের আমাদের মানগুলো আছে, মানগুলো বসিয়ে দিতে পারি। ভিআইসি হচ্ছে আমাদের V0 বাই √2 এবং আইএসি হচ্ছে I0 বাই হচ্ছে √2। তাহলে যদি আমরা গুণ করে দিই তাহলে V0 I0 বাই √2 আর √2 গুণ করলে হয় আমাদের 2। তাহলে এখন দক্ষতায় আসি। তাহলে অতএব কালেক্টর দক্ষতা আমাদের হবে ইটা ইজ ইকুয়াল টু এসি আর হচ্ছে পাওয়ার ডিসি। তাহলে যদি এদের মানগুলো বসাই দিই আমি, তাহলে এসি এর মান হচ্ছে V0 I0 বাই 2 ইন্টু পি ও ডিসি, একবারে উল্টে দিচ্ছি, পি ডিসি এর আমাদের মান হচ্ছে π/2 V0 I0, মেবি এটাই ছিল আমাদের এই যে ভিসিসি, একই জিনিস। তাহলে এখন যদি আমরা কাটাকাটা করি তাহলে হবে π/2 2টা থেকে যাবে, এবং 5/4 হচ্ছে 0.785, আর যদি আমরা পার্সেন্টেজে নিয়ে আসি তাহলে 78.5%। এখানে লিখে দিতে পারি যেহেতু ভিসিসি আর হচ্ছে V0 দুইটাই সেম, অথবা উপরের লাইনে আমরা এইভাবে লিখে দিতে পারি V0 I0 বাই 2 ইন্টু π/2 ভিসিসি আর হচ্ছে আমাদের I0। সো এই ছিল আমাদের পুশ-পুল বিবর্ধকের ক্লাস বি শ্রেণীর বা বি শ্রেণীর কালেক্টর দক্ষতা। সো এটা 78.85% হয়। আমরা যদি দেখি এ শ্রেণীর সেক্ষেত্রে 25% বা 25%, এবং যদি আমরা সেখানে একটা ট্রান্সফর্মার সংযোজন করি, আমাদের যে লোড রোধের জায়গায় যদি একটা ট্রান্সফর্মার স্থাপন করি, আর ট্রান্সফর্মারে যদি সেকেন্ডারি যে আমাদের কয়েল ছিল সেখানে যদি আমাদের প্রকৃত লোড রড যুক্ত করি তাহলে সেক্ষেত্রে যে দক্ষতা সেটা আমাদের বেড়ে হয়ে দাঁড়ায় 50%। তো এখনকার মতো এখানেই শেষ, দেখা হচ্ছে পরের টপিক নিয়ে।